দেখুন এই খাস্তা কচুরি আমি ডালের সঙ্গে পরিবেশন করছি। আপনারা চাইলে আচারের সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন। আজ আমি তৈরি করব সম্পূর্ণ নিরামিষ একটি পুরভরা খাস্তা কচুরি। একদম নতুনত্ব কচুরি, সয়াবিন আর পনিরের পুরভরা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি, সয়াবিন পনিরের পুরভরা খাস্তা কচুরি। তো এখানে আমি কিছু উপকরণ নিয়েছি, উপকরণগুলো দেখে নেওয়া যাক। নিয়েছি 300 গ্রাম ময়দা, 2 চামচ সুজি, 50 গ্রাম গ্রেট করা পনির, 50 গ্রাম সয়াবিন, আরও অন্য উপকরণও আছে। আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। দেখুন এখানে যে আমি 50 গ্রাম সয়াবিন নিয়েছি, এই সয়াবিনটা লবণ দিয়ে আর গরম জল দিয়ে 20 মিনিট মতো ভিজিয়ে রাখবো। এবার দেখুন এখানে যে ময়দাটা আমি নিয়েছি, ময়দাটা ময়াম করে নেব। যেহেতু খাস্তা কচুরি, তো এখানে কিন্তু ময়ামটা খুব সুন্দর হতে হবে। 300 গ্রাম ময়দাতে দিয়ে দেব অল্প পরিমাণে কালো জিরে, দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব 2 চামচ সুজি। সুজিটা দিলে কি আরও বেশি খাস্তা হবে। দিয়ে দেব অল্প একটুখানি চিনি পরিমাণ মতো, দিয়ে শুকনো উপকরণটা খুব সুন্দর করে মিশিয়ে নেব। দেখুন এখানে শুকনো উপকরণ আমি মিশিয়ে নিয়েছি। আর একটা জিনিস আমার ভুল হয়ে গেছিল, বেকিং সোডা। এখানে কিন্তু 300 গ্রাম ময়দার জন্য 1 চিমটি মতো বেকিং সোডা দিয়েছি, বেকিং পাউডার নয়। কিন্তু বেকিং সোডাটা দিলে কি আরও বেশি খাস্তা হবে। তো এখানে এবার আমি ময়াম করব, তার জন্য দিয়ে দেব 1 টিস্পুন আর 1/2 টিস্পুন ঘি, আর দেব 2 টিস্পুন মতো রিফাইন তেল দিয়ে শুকনো খুব সুন্দর করে ময়াম করে নেব। তো ময়াম করে নিয়ে ফিরে আসছি। দেখুন 10 মিনিট ধরে আমি ময়ামটা রেডি করে নিয়েছি। আর ময়ামটা যখন দিয়েছি দেখে নিন ভালোভাবে, এইভাবে কিন্তু হাত দিয়ে ম্যাশ করেই ময়ামটা দিয়েছি। তো প্লিজ ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখুন অল্প অল্প করে জল দিয়ে একটা ডো রেডি করে নেব। একসঙ্গে কিন্তু বেশি জল দেওয়া যাবে না। দেখুন ময়দাটা আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নিয়েছি। আর দেখুন খুব কিন্তু নরম হবে না, আর এর মধ্যে সুজি দেওয়া আছে, এটা কিন্তু আরও শক্ত হয়ে আসবে। তো আমি এটা 20 মিনিট মেখে রেস্টে রেখে দেব। তো ওপর থেকে একটু তেল দিয়ে রাখবো, যাতে ওপরটা ড্রাই না হয়ে যায়। প্লিজ ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে, কেউ স্কিপ করে দেখবেন না। প্রয়োজনে 2 থেকে 3 মিনিট দেখুন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে আপনার যেমন ক্ষতি, আমারও কিন্তু ততটাই ক্ষতি। তো দেখুন ময়দাটা তো মেখে আমি রেস্টের জন্য রেখে দিলাম। এবার খাস্তা কচুরির জন্য পুরটা রেডি করব। তার জন্য যে সয়াবিন নিয়েছি, সয়াবিনটা 4 থেকে 5 বার এরকমভাবে চটকে জল পাল্টে ধুয়ে নেব। তো এটা চটকে ধুয়ে জল পাল্টে নিয়ে ফিরে আসছি। দেখুন সয়াবিনগুলো আমি 4 থেকে 5 বার জল পাল্টে চটকে ধুয়ে নিংড়ে নিয়েছি। এবার নিয়ে নেব একটা মিক্সচার জার, আর এই সয়াবিনগুলো দিয়ে দেব, দিয়ে একটু পেস্ট করে নেব। খুব কিন্তু পেস্ট হবে না, একটু আস্তে আস্তে থাকবে। তো এটা পেস্ট করে নিয়ে ফিরে আসি। দেখুন সয়াবিনটা মিক্সিতে দিয়ে এরকম করে নিয়েছি, না খুব পেস্ট আর না খুব বড় সাইজ। আর অন্যদিকে দেখুন একটা কড়া বসিয়েছি, আর কড়াটা গরম হয়ে এসেছে। এখানে দিয়ে দেব পরিমাণ মতো তেল, খুব বেশি কিন্তু তেল দেওয়া যাবে না। দেখুন এখানে দিয়েছি 2 টিস্পুন মতো তেল, তেলটা গরম হতে দেব।
দেখুন তেল গরম হয়ে গেছে। এখানে দিয়ে দেব হাফ টিস্পুন মতো গোটা জিরে। এখানে একটু গোটা জিরেটা আমি বেশি দেব। আর দেব হিং। দেখুন আপনারা দেখে বুঝে নিন হিংটা আমি কতটা দিচ্ছি। অবশ্যই কিন্তু এখানে হিংটা দিতে হবে। খুব বেশি পরিমাণে কিন্তু হিং দেবেন না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। তো একটু জিরেটা ভাজা ভাজা হতে দেব। দেখুন হিং আর জিরেটা দিয়ে একটু ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব 1 টিস্পুন আদা বাটা। যেহেতু নিরামিষ কচুরি, এখানে কিন্তু আদাটা একটু বেশি দিতে হবে, তবেই কিন্তু স্বাদটা ভালো হবে। আর এই সঙ্গে দিয়ে দেব হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন ধনের গুঁড়ো, আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ জিরের গুঁড়ো। আর দিয়ে দেব অল্প একটু জল। দেব কালারের জন্য পরিমাণ মতো হলুদ। আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তবে অবশ্যই মাথায় রাখতে হবে সয়াবিন কিন্তু লবণ দিয়ে ভেজানো ছিল, সেটা বুঝেই কিন্তু লবণটা ব্যবহার করতে হবে। দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখুন মশলাটা কষা হয়ে গেছে। আর মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এই পনির আর সয়াবিনের কচুরিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে। এবার দিয়ে দেব যে সয়াবিনটা আমি মিক্সিতে করে রেখেছি, ওই সয়াবিনটা দিয়ে আরও একটু ধৈর্য ধরে কষিয়ে নেব। দেখুন সয়াবিনটা কিন্তু কষা হয়ে গেছে। সয়াবিনটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, তা না হলে কচুরিটা কিন্তু টেস্ট হবে না। এবার আমি এখানে দিয়ে দেব যে গ্রেট করা পনির। আমি কিন্তু লবণটা একবার চেক করে নিয়েছি। তো পনিরটা দিয়ে কিন্তু বেশি সময় আমি নাড়ব না, 2 মিনিট মতো নেড়ে নিয়ে নামিয়ে নেব। দেখুন পুরটা আমার রেডি হয়ে গেছে। আর এরকম শুকনো করতে হবে, কিন্তু জল জল ভাব থাকলে কিন্তু কচুরি করতে গেলে, পুর ভরতে গেলে সমস্যায় পড়ে যাবেন। তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, পুরটা ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। দেখুন পুরটা ঠান্ডা হয়ে গেছে। আর দেখুন এরকম ঝুরঝুরে হয়েছে। এরকম ঝুরঝুরে কিন্তু করতে হবে। বেশি তেল তেল হলে কিন্তু পুর ভরতে অসুবিধা হয়ে যাবে। আর এখানে দেখুন ময়দাটাও সেট হয়ে এসছে। এবার আমি লেচি কেটে নেব। তো লেচি কেটে নিয়ে ফিরে আসছি। দেখুন লেচিগুলো আমি কেটে নিয়েছি। না করেছি লুচির সাইজ আর না করেছি রুটির সাইজ, মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়েছি। এইবার দেখুন এখানে আমি নিয়েছি পুর, আর যে ময়দাটা আমি লেচি কেটে নিয়েছি, হাতে নেব অল্প একটু তেল। আমি কিন্তু এটা বেলবো না, হাত দিয়ে দেখুন এরকম বাটির আকার করে নেব। দেখুন বাটি শেপ করে নেব। দেখুন বাটি শেপ আমি করে নিয়েছি। আর দেখুন কতটা পাতলা রেখেছি, খুব কিন্তু মোটা হবে না। এবার এখানে আমি দিয়ে দেব যে সয়াবিন আর পনিরের পুরটা করে রেখেছি, ওই পুরটা। এই খাস্তা কচুরি কিন্তু খুব বড় হবে না, ছোট ছোট কিন্তু সাইজের হবে। দেখুন এরকম পুর দিয়ে একটু চামচ দিয়ে এইভাবে চেপে নেব। দেখুন এইভাবে চেপে পুরটা ভরে নেব। একটু ধৈর্য ধরে কিন্তু করতে হবে, মুখ থেকে যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু ভাজবার সময় সব বেরিয়ে যাবে। দেখুন মুখটা এইভাবে কেটে নিয়েছি। একেবারে আমি রেডি করে নেব। দেখুন আমার খাস্তা কচুরি রেডি হয়ে গেছে। দেখুন আর আমি কিন্তু অন্যদিকে তেল গরমও বসিয়েছি। তো একইভাবে এইভাবে হাত দিয়ে কচুরিগুলো শেপ দিয়ে নেব। আপনারা চাইলে বেলন চাকি দিয়েও কিন্তু হালকা হাতে বেলে নিতে পারেন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে।
দেখুন সব কচুরিগুলো একইভাবে আমি পুর ভরে নিয়েছি। আর অন্যদিকে তো তেল গরম হয়ে এসছে। দেখুন তেল কিন্তু গরম হয়ে গেছে আর গ্যাসের জোর একদম লোতে দিয়েছি। এবার একে একে কচুরিগুলো দিয়ে দেব আর উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখুন এভাবে আমি উল্টে পাল্টে কচুরিগুলো ভেজে নেব। আর দেখুন একটু কিন্তু পুর বেরায়নি। তো আপনারাও এভাবে বাড়িতে এইভাবে কচুরি তৈরি করুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খুব ভালো লাগলে একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আর একইভাবে আমি সব কচুরিগুলো ভেজে নেব।